জনতাদের কাছে তিনি প্রথমবারের মতো প্রথমে এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, তো প্রথমেই ইয়াসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি Thank you, আমাকে thank ইনভাইট you. করার জন্য। আমি অ্যাকচুয়ালি ভূতা ভাইয়ের খুব বড় একটা ফ্যান। থ্যাংক ইউ। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আর এখন বাসায় আমার আম্মু, ছোট ভাই বোন সবাই শুনছে, তারাও ভূতা ভাইয়ের বড় ফ্যান। তো আমি যে ঘটনাগুলো শেয়ার করব এগুলো মূলত আমার আম্মুর সাথে ঘটে গিয়েছিল। আচ্ছা, এটা ছিল 80 থেকে 90-এর মধ্যে মাঝামাঝি সময়। তো আমার আম্মু সম্পর্কে বলি, আমার আম্মু ছোট থেকে খুব ডান পিটে ছিল। এবং গাছে চড়া, মাছ ধরা, নৌকা চালানো, সাইকেল চালানো সবকিছুই মোটামুটি আম্মু পারতো। আচ্ছা, আর আম্মুর যে কাজিনরা ছিল তারা সবাই পাশাপাশি থাকতো, মানে রিলেটিভরা ছিল তো সবাই পাশাপাশি থাকতো। তো একদিনের ঘটনা আমি বলি, তখনটা ছিল বৈশাখ মাস। দুপুরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। তো আম্মুর শখ হলো যে আম কুড়াতে যাবে। তো আম্মু যখন বাসা থেকে বের হচ্ছিল তখন দেখলো যে হঠাৎ করে, মানে আম্মু যে মাঠটার কাছে যাবে দেখলো যে ওই মাঠের কাছে কিছু যেন হেঁটে যাচ্ছে। আচ্ছা, হেঁটে যাচ্ছে। তো আম্মু ওইটা বেশি কেয়ার করলো না, আম্মু গেল হেঁটে যাওয়ার পর আম্মু যেটা দেখলো যে ওই জায়গাটার মধ্যে মানে পায়ের ছাপ, যেটা সচরাচর কোন মানুষের পায়ের ছাপ না, আর ওখানে পানি জমে ছিল, আর ছাপটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো আম্মু না স্ট্যাচুর মতো ওখানে যেমন দাঁড়িয়ে থাকলো, মানে আম্মুর এখানে কোনো সেন্স নেই, কিন্তু দাঁড়িয়েছিল আম্মু। কতক্ষণ যে দাঁড়িয়েছিল আম্মুর কোনো ছিল না, হুঁশ ছিল না। আচ্ছা, তো বৃষ্টিটা প্রায় কমে কমে আসছিল। এক সময় ওইটা পাশ দিয়ে আর কি, আম্মুর পাশ দিয়ে আম্মুর মামা হেঁটে যাচ্ছিল। আচ্ছা, তো হঠাৎ করে আম্মুকে দেখার পর বললো, তুই এখানে এত বৃষ্টির মধ্যে কি করতেছিস এখানে দাঁড়ায়? তো এটা বলে যখন আম্মুকে যখন ধাক্কা দিছে তখন আম্মু যখন হুঁশ ফিরে আসলো, তো আম্মু ঘটনা খুলে বললো। খুলে বলার পরে বলে যে খুব বড় ধরনের বাজে বাজছিস, মানে এখানে সচরাচর এত বৃষ্টি হইতেছে, এর মধ্যে মানুষের বের হওয়ার কথা না, তাও তুই এখানে এসে দাঁড়ায় আছিস। তো ওই ছিল ঘটনা। এরপরে যে ঘটনাগুলো ঘটলো আসলে একটার পর একটা ফ্রিকোয়েন্ট হতেই যেতে লাগলো আম্মুর সাথে। সেকেন্ড যে ঘটনাটা ছিল ওইটা হচ্ছে রোজার ঈদের সময়, চাঁদ রাতের সময় আর কি। চাঁদ রাতের সময় তো আম্মুরা বললাম তো সবাই পাশাপাশি থাকতো, তো তাদের কাজিনদের মধ্যে খুব কানেক্টিভিটি ছিল। আচ্ছা, তো চাঁদ রাতের সময় তো ইউজুয়ালি সবাই তখন খুব মজা করতো, হই হুল্লা করতো, মেহেদি টেহেদি লাগাতো। তো দুপুরের দিকে আম্মুর আবার একটা ফেভারিট খাবার ছিল কি, শুটকি ভর্তা খাওয়া। তো ওই দিন দুপুরে নানু আবার শুটকি ভর্তা বানাইছিল। তো আম্মু লাঞ্চে ওটা খাইছে। খাওয়ার পরে সন্ধ্যার দিকে যখন সবাই মেহেদি টেহেদি লাগানোর পরে যে যার বাড়িতে চলে গেছিল, তো আম্মু হেঁটে হেঁটে আসতেছিল বাসায়। তো সেই সময় নাকি আম্মু ফিল করলো যে আম্মুর শরীরে কেমন যেন একটা গরম গরম ভাব লাগতেছিল। তো আম্মু এই জিনিসটা কেয়ার করে নাই। তো আম্মু বাসায় আসছে, আসার পরে যতই রাত ঘনতা লাগলো, মানে আম্মুর মধ্যে কেমন একটা চেঞ্জ হতে লাগলো, মানে আম্মুর শরীর গরম হচ্ছিল, চোখটাও লাল হচ্ছিল। এত ফার্স্টের দিকে এগুলো কেউ খেয়াল করেনি। যখন ডিনারে সবাই আসলো টেবিলে, তো সবার প্লেটে যখন নানু ভাত বাড়ছিল, তো এক সময় আম্মুর প্লেটে যখন ভাতটা বাড়া হলো, আম্মুর মধ্যে দেখলো যে আমার নানু যে চোখটা লাল হয়ে গেল। আর আম্মুকে যখন ভাতের প্লেটটা দেওয়া হলো, আম্মু মনে হয় যেমন ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। নানি তখন জিজ্ঞেস করলো, কি রে ভাতের প্লেটটা ফেলে দিল? তখন বলে কি, এতটুকু ভাতে কেমন হবে নাকি? তো নানি তখনও কিছু মনে করেনি। তো বলে কি, তুই তো সবসময় এই পরিমাণ ভাতই খাস, তো আজকে কি হলো হঠাৎ করে? তো আম্মু কোনো কিছু বলে নাই। যেমন আম্মু যখন কথা বলছিল তখন আম্মুর মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, মানে নাকে কথাগুলো বাজছিল আর চোখটা ক্রমশ লাল হচ্ছিল। তো নানু বলে কি, যে তোর যদি ভাত খাওয়া হচ্ছে তো খা, সমস্যা নাই। তো একে একে দেখা গেল যে প্রায় সবগুলো প্লেটই আম্মু অবিশ্বাস্য পেট শেষ করে ফেললেন। কিন্তু আম্মুর নাকি পেটই ভরছিল না। আচ্ছা, পেট ভরছিল না। তো এগুলো তো সবাই বাসা তখন খেয়াল করলো। আমার নানুর বাড়িতে ফ্যামিলি মেম্বার ছিল 8 জন। তো প্রায় সবাই মোটামুটি খাওয়া শেষ। তো সবাই বুঝতে বাকি রইল যে কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি আম্মুর সাথে। তো নানু আর কি খুব ক্লেভার ছিল বলতে গেলে, খুব সাহসী ছিল। তো নানু বললো কি, যে ভাত করে খাওয়া শেষ, এখন তাহলে যা বেড টেড গুছায় নে। তো এটা বলে নানু করছে কি, আম্মুর হাতে শলা ঝাউ দিয়ে দিচ্ছে, যেটা আমার বেড ক্লিন করে অ্যাকচুয়ালি। এটা দেওয়ার পরে আম্মুর আসলে আর কি শুরু হলো আর কি।
মানে হাতের কাছে যা পাচ্ছিল সবই ছুঁড়ে ফেলছিল। মানে চিল্লাতে মানে আশেপাশে মানুষ যারা ছিল সবাই এসে পড়ছে, মানে এত রাতে কি হলো এগুলো। তো আমার বড় মামা ছিল, তো বড় মামা হুজুর নিয়ে আসলো মসজিদ থেকে ডেকে। তো হুজুর এসে দেখিয়ে বলছে যে আম্মুকে কিছু একটা করছে আর কি। তো সেই সময় আম্মুকে একটা তাবিজ দেওয়া হলো। দেওয়ার পর আম্মু তাবিজ টাবিজ পরার পরে মোটামুটি অনেকদিন ভালো ছিল। এর মধ্যে আম্মুর সাথে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে গিয়ে কোরবানি ঈদের 3-4 দিন পর। তখনও কিন্তু আম্মুর শরীরে 3-4 দিনের মধ্যে যে কোরবানি ঈদের হিসেবে আর কি আম্মুর শরীর থেকে তাবিজটা খুলে ফেলছিল। তো 3-4 দিন পর বাড়ির উঠোনে বসে সবাই আর কি গল্পগুজব করছিল। তো ইসরায়েলি মহিলাদের যে একটা যে মানে কথা বলার মাঝখানে হঠাৎ করে যদি কোনো কিছু মনে পড়ে যায় তাহলে ওই ক্ষেত্রে সবাই কিন্তু উঠে যায় যে যা করি। তো আমার নানি আম্মুকে বললো যে আমি চুলাতে মাংস বসায় দিয়ে আসছি, একটু যা চেক করে আয়। তো আম্মু তখন রান্নাঘরে গেল। যাওয়ার পরে আম্মু গুনগুন করে গান গাচ্ছিল আর মাংস দেখছিল, আবার মাঝে মাঝে খাচ্ছিল মহিলাদের যেটা স্বভাব। তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো যে রান্নাঘরের পাশ থেকে খচখচ শব্দ আসতেছে। তো আম্মু প্রথমে কিছু মনে করলো না এটা। তো এরপরে যখন দেখলো যে ক্রমশ আওয়াজটা কেমন জানি বাড়তেছে, আর আওয়াজ বাড়ার সাথে সাথে আম্মু এটা খেয়াল করলো কেমন একটা উদ্ভট একটা গন্ধ স্মেল আসছিল। তো আম্মু যখন দরজার পাশ দিয়ে গেল দেখার জন্য আসলে কি হয়েছে জায়গাটাতে, তখন আম্মু যেটা দেখলো আসলে আম্মু অবাক হয়ে গেছে জিনিসটা দেখে। আম্মু দেখলো একটা বেটের মতো বামুন টাইপের, সারা শরীর কালো, আর সারা শরীরে চোখ যেমন জল করতেছে, সারা শরীরে যেমন চোখ বসানো। আম্মুকে দেখে হাসি দিছে। এটা দেখার পর আম্মু ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। হওয়ার পরে সবাই দৌড় দিয়ে আসে। আসার পরে আম্মুকে অনেকক্ষণ পরে যখন সেন্স আনা হলো, তখন আম্মুকে জিজ্ঞেস করা হলো আসলে কি হয়েছিল। তখন আম্মু ঘটনাগুলো খুলে বললো। বলার পর তখন আবার মসজিদে হুজুরকে ডাক দেওয়া হলো। তো হুজুর এসে আবার বললো যে এই তাবিজটা যে আমি দিয়েছিলাম ওই তাবিজটা কোথায়। তখন বলা হলো যে 3-4 দিন আগে নাকি তাবিজটা খোলাইছে। তো তাবিজটা আবার পড়ানো হলো। পড়ানোর পরে এরপরে আম্মুর আর কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আসল কাহিনী হয়েছে গিয়ে যখন আর কি হুজুর বাসায় ব্যাক করছিল তার দিকে, তখন ব্যাক করার পরে শুরু হলো আসল কাহিনী। হুজুর যখন রুমে ঢুকছে তখন নাকি ওনার ঘরে যে কাঁচ জানলাগুলো ছিল ওইখানে আর কি ফ্রিকুয়েন্ট ইট পাটকেল মানে যা ছিল ছুঁড়ে ফেলা হয়েছে, মানে কাঁচও ভেঙে গেছে এমন অবস্থা, সব ঘরে এসে পড়তেছে। তো হুজুর যখন কে বলে মানে চিল্লাইতেছিল তখন ওইখান থেকে একটাই শব্দ আসলো যে তুই যে কাজটা করলি ভালো করলি না, এর পরিণাম তোকে ভুগতে হবে। এরপরে আসলে আর কি আম্মুর সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে বাবু ভাইয়ের ঘটনা নিয়ে অনেকেই অনেক উত্তেজিত। আমরা বাবু ভাইয়ের কাছে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, কিন্তু তার আগে আমরা পরপর দুটো ঘটনায় চলে যাব। কিন্তু তার একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হচ্ছে, তাহলে আমরা মাঝখানে আর কোনো বাধা থাকবে না।